বাংলাদেশ জামাত ইসলামী যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, আমাদের নতুন বাংলাদেশ সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। এটিই তো আমাদের লক্ষ্য। এর মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। তাহলে এটা আমাদের লক্ষ্য। আর এবারে ছাত্র আন্দোলনের লক্ষ্য কি? উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। তার মানে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা অধিকার প্রতিষ্ঠিত হবে এমন বাংলাদেশ চাই। আর বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশ চাই, এই দুই চাওয়া পাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। সুতরাং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন। সেই গণ আকাঙ্ক্ষা সাধারণ ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছে। দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা থেকে শুরু করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হয়েছে, বিপর্যস্ত একটি রাষ্ট্র বাংলাদেশ। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুইটি কাজ। একটা হচ্ছে যে এই বিপর্যস্ত ব্যর্থ রাষ্ট্রটিকে অন্তত রাষ্ট্রের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদেরকে একটা লাইনে তুলে দেওয়া। দুই, একটা মিনিমাম ব্যবস্থাপনা করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নির্বাচনের ব্যবস্থা করা। এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই দুটি গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। মনে রাখতে হবে যে এই বিপর্যস্ত এবং পচে যাওয়া এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার এবং যেভাবে জেগে বসে আছে 2006 সালের 28 অক্টোবরের পর থেকে নিয়ে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই যে 17.5 বছর, এই 17.5 বছরে রাষ্ট্র, প্রশাসন এবং সমাজের সকল সেক্টরে এই ফ্যাসিবাদের দোসররা এখনও কর্মরত রয়েছে। তাদের পক্ষ থেকে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা বাইরে থেকেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং একটা বিপ্লবের পরে যারা ব্যর্থ হয়ে যায় তারা প্রতি বিপ্লবের জন্য চেষ্টা চালায়। সেই চেষ্টা, সেই চক্রান্ত, ষড়যন্ত্র অব্যাহত আছে। তবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে আর ফিরে আসতে হবে না কোনোদিন। সদা জাগ্রত থাকতে হবে। দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারাই ভূমিকা রাখবে, সাথে সাথে এদেশের ছাত্র জনতাকে রাজপথে নেমে এসে তার সমুচিত জবাব দিতে হবে। তাহলেই কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। 2024 সালের 7 জানুয়ারির পরে এদেশের জনগণ আরো অনেক বেশি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়েছে। রাজনৈতিক দলগুলো চোখে অন্ধকার দেখার মতো। তবে জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই যেহেতু জুলুম, নির্যাতন, নিষ্পেষণকে উপেক্ষা করেই একামতে দিনের মহান কাফেলার দায়িত্ব পালনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে হলেও রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। সুতরাং আল্লাহর মেহেরবানিতে জামাত ইসলামের ভিতরে কোনো হতাশা ছিল না, জামাত ইসলামের মধ্যে কোনো সংশয় ছিল না। কারণ জামাত ইসলামে বিশ্বাস করে জুলুমবাজ মজলুমের উপরে বেশি দিন কর্তৃত্ব করতে পারে না এবং পারবে না। আমরা আমাদের নেতৃত্বকে হারিয়েছি। জামাত ইসলামের 100 বছরের অর্জন। আমাদের শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে এবং জেলের বাইরে তাদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় নেতৃত্বকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য যে নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়েছেন, যে নেতৃবৃন্দ, তার কর্মীরা, আমরা শাহাদাতের জন্য সদা প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি, আগামী দিনেও আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, তোমরা ঘাবড়ে যেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মুমিনরা কখনো ভয় পেতে পারে না, সংশয়ের মধ্যে পড়তে পারে না, ভীত সন্ত্রস্ত হতে পারে না। যদি ঈমানের দাবিতে বলিয়ান হয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ভূমিকা পালন করতে পারে, তাহলে ইসলামী আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নেয়ার দায়িত্ব হচ্ছে মহান রব্বুল আলামিন। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। মিথ্যা কখনোই
সুপ্রতিষ্ঠিত থাকতে পারে না, তার পতন হবেই, এবং শেখ হাসিনার পতন হয়েছে। ছাত্রদের আন্দোলনকেও সরকার চেয়েছিল এমনভাবে রাজনৈতিক আন্দোলনকে নিপীড়নের মতোই ছাত্রদের আন্দোলনকে নিপীড়ন করবে এবং নিঃশেষ করবে। যতটা তারা সরকারি নিপীড়ন বেড়েছে, যত নিষ্পেষণ বেড়েছে, যত গুলি বেড়েছে, এদেশের ছাত্রদের সাথে অভিভাবকরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, নির্যাতিত নিপীড়িত এই শত বছরের বিক্ষুব্ধ জনগণ তাদের সাথে নেমেছে এবং ছাত্রদের নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের ছাত্র জনতা 5ই আগস্ট গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, গণবিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে। আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। বাংলাদেশের শহীদদের সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রতিটি শহীদ পরিবারের কাছে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা আমরা পৌঁছে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর প্রতিটি আহত পরিবারের মধ্যে আমাদের যেখানেই আমরা সংবাদ পেয়েছি আহত, আমরা তাদের পাশে আর্থিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভালোবাসার হাত নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। জামাত ইসলামের সাংগঠনিক তৎপরতাকে বন্ধ করার কোনো শক্তি বাংলাদেশের নেই এবং তাদের পক্ষে এটি সম্ভব নয় এবং এটি তারা পারেনি। আল্লাহর একান্ত মেহেরবানি যে আমরা বিকল্প পন্থায় আমরা আমাদের সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, আলহামদুলিল্লাহ। দেশের যে কোনো চ্যালেঞ্জ এবং চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুত থাকা দরকার। 2, ইতিবাচক কাজের যে পরিবেশ আমরা পেয়েছি, সত্য এবং সুন্দরের উপস্থাপনার যে সুযোগ আমরা পেয়েছি, আমাদেরকে এটিকে নিয়ামত এবং গনিমত মনে করে, আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের জন্য রহমত মনে করে, ইসলামের আদর্শিক সৌন্দর্যকে, দ্বীনকে, জীবন ব্যবস্থা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে বুঝার জন্য আমাদের পড়ালেখা করা হবে। কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য, রাসূলের জীবনী অধ্যয়নের মধ্য দিয়ে আমরা ইসলাম সম্পর্কে আমরা যারা যত বেশি জানব, দেশের প্রতি তাদের দায়িত্ববোধ এবং কর্তব্যবোধের জায়গাটা তত বেশি। এমন একটা অবস্থা ছিল যে বাড়িতে যদি আপনার একটা ইসলামী বই, একটা তাফসির, একটা কোরআন যদি থাকে, তাহলে আপনাকে জঙ্গি তকমা দিয়ে, জিহাদি বই সাথে দিয়ে আপনাকে মামলা দিয়ে জেলখানে পাঠায়। এখন কি সেই পরিস্থিতি আছে? সেই পরিস্থিতি নেই। অতএব কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য সংগ্রহ করুন, তাফহিমুল কোরআন পড়ুন, মানবতার বন্ধু রাসূলের জীবনী পড়ুন। ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদের জন্য জানা সহজ হবে। ইসলামের আলোকে নিজের জীবন গড়ে তোলা আপনাদের জন্য সহজ হবে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আপনার সম্পৃক্ত হওয়ার, সংযুক্ত হওয়ার, ভূমিকা পালনের গুরুত্ব আপনি উপলব্ধি করতে পারেন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটি আমাদের বলতেই হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একমাত্র গ্রহণযোগ্য বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটা কার ঘোষণা? এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে না? এই নিয়ামতের শুকরিয়া তখনই আদায় হবে যখন ইসলাম সম্পর্কে আপনি জানবেন, ইসলাম নিজের জীবনে ধারণ করবেন, পরিবারের মধ্যে ইসলাম চর্চা করবেন এবং সমাজে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করবেন। তখনই সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে, আরেকটি করবে না? এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল যদি রাষ্ট্র পরিচালনার সামগ্রিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে থাকে এবং একটি সুখী, সমৃদ্ধশালী, সোনালী যুগের রচনা করতে পারে, তাহলে যে রাসূল রাজনীতি করেছেন সেই রাজনীতি আমাদের জন্য ফরজ। এবং সেই রাজনীতি ছাড়া, রাসূলের রাজনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন, রাসূলের শিক্ষাই হচ্ছে ইসলাম এবং তার আলোকে
রাজনীতি আমরা যারা করব না তারা রাসূলের বিরুদ্ধে চালন করা হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে রাসূল ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করা জায়েজই নয়। ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অমুসলিমদের অধিকার নষ্ট হবে, অমুসলিমদের ধর্ম চর্চা করার সুযোগ থাকবে না। এই ধরনের অপপ্রচার আজকে চালানো হচ্ছে। আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের অধিকার এমনভাবে প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে। সমাজ পরিবর্তনের জন্য আপনাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা দরকার। সমাজ সংস্কারের জন্য ভূমিকা পালন করতে হবে আপনাকে। আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কথায় সমাজ চলে, পরিবার চলে, রাষ্ট্র চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, স্কুল চলে। ইসলামকে জানা এবং ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য শুভাকাঙ্ক্ষী নয়, সমর্থক নয়, সহযোগী নয়, আপনাকে সক্রিয়ভাবে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, ইসলামী সমাজ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনা লগ্নে যেমনিভাবে কিশোরদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি টার্গেট নিয়েছিলেন এবং ইসলাম গ্রহণ করেছেন। মহিলাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যিনি, ওই সমাজের বড় ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার আদর্শ, চরিত্র, তার কার্যক্রম, তার সততা, তার আমানতদারিতায় উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সমস্ত সম্পদকে ইসলামের জন্য দিয়ে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু ওই সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী, যার ব্যবসার চাবি উটের পিঠে করে চাবি বহন করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব, দুঃসাহসী, যার চেহারা দেখলে শয়তানও দৌড়ে পালানোর মতো অবস্থা। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন ইসলাম গ্রহণের পর। আল্লাহ রাসূল নিজেই একটু অন্যরকম চিন্তা করছিলেন, যেখানে ইসলাম যখন গ্রহণ করতে আসে এখানে কেন আসলো, কি হয়েছে। তিনি আসলেন, আল্লাহ রাসূল অন্যদেরকে বললেন ঠিক আছে তাকে আসতে দাও। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যই আপনার কাছে আমি কাবা ঘরে যেতে চাই এবং সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর উন্মুক্ত ঘোষণা আমি দিতে চাই। আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে তিনি কাবা ঘরে চলে গেলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা দিয়ে তিনি বললেন, কেউ যদি তার মায়ের বুক খালি করতে চায় তাহলে খাত্তাবের পুত্র উমরের সামনে আসো, আমি ইসলাম গ্রহণ করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ওই সোসাইটির একজন সজ্জন বিশিষ্ট যুবক, তার ব্যক্তিত্ব যাকে বলা হয় সেইড অফ প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া বলা হয়, তাহলে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে খুব কম সময়ের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সূচনার দিকেই কাদেরকে তিনি টার্গেট করেছিলেন এবং কারা ইসলামের ছায়াতলে এসেছে। আমাদেরকে এটি বুঝতে হবে। সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেক্টরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তিনি একত্রিত করেছিলেন এবং তাদের মাধ্যমেই একটা ঐতিহাসিক বিপ্লব সেখানে সংগঠিত হয়েছিল। সেই বিপ্লবের ফলশ্রুতিতেই মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে রাষ্ট্র গোটা পৃথিবীতে যে সোনালী যুগের সূচনা করেছিল। আজকের দুনিয়াও যদি রাসূলের আদর্শ আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, চর্চা করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই ধরনের সোনালী যুগের মতোই একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ইসলামের জন্য ভূমিকা পালন করা, তৎপর হওয়া, কার্যকর হওয়া, সক্রিয় হওয়া, নিজের ধন মালকে ইসলামের জন্য নিবেদন করা, সেই দিক থেকে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাদের কি সেই দিকে ঝাঁপিয়ে পড়া দরকার নয়? এগিয়ে আসা দরকার নয়? দরকার। বাংলাদেশ জামাত ইসলামী যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, আমাদের নতুন বাংলাদেশ সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, এটিই তো আমাদের লক্ষ্য। এর মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। তাহলে এটা আমাদের লক্ষ্য। আর এবারে ছাত্র আন্দোলনের লক্ষ্য কি? উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তার মানে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা অধিকার প্রতিষ্ঠিত হবে এমন বাংলাদেশ চাই। আর বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশ চাই, এই দুই চাওয়া পাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। সুতরাং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন। সেই গণ আকাঙ্ক্ষা সাধারণ ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এদেশের জনগণ চায় না
যে আবারও এমন কোনো শাসন আসুক যে শাসনে আবারও জনগণ বৈষম্যের শিকার হবে, আবারও জনগণ দুর্নীতির মুখোমুখি হবে, আবারও জনগণের অধিকার খর্ব হবে, এমন কোনো শাসক আগামী দিনে বাংলাদেশ দেখতে চাই না। তাহলে আগামী দিনে দেশের জন আকাঙ্ক্ষা যদি শেষ পর্যন্ত এটার ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং জনগণ যদি তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য নেতৃত্ব খুঁজে, দেশপ্রেমিক নেতৃত্ব, স্বার্থহীন নেতৃত্ব, সন্ত্রাসমুক্ত নেতৃত্ব, দুর্নীতিমুক্ত নেতৃত্ব, বৈষম্যমুক্ত নেতৃত্ব যদি জনগণ খুঁজে, তাহলে জামাত ইসলামীর প্রোডাক্টকেই খুঁজতে হবে। অন্যরা আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে সোনার মানুষ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন, সোনার মদিনা তৈরির জন্য, সোনার পৃথিবী তৈরির জন্য, সেই সোনার বাংলা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেই সোনার মানুষগুলো লাগবে এবং জামাত ইসলামীর ফ্যাক্টরিতে, ইসলামী ছাত্র শিবিরের ফ্যাক্টরিতে সেই মানুষগুলো তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন জামাত ইসলামীকে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য কার্যকর ভূমিকা পালনের তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের প্রতি মানুষের দায়িত্ব আমরা পালন করি, আল্লাহর সন্তুষ্টির মানসিকতা নিয়ে আমরা সেটি করি। সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আমাদের যে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম, শহীদ পরিবার, আহত পরিবারের চিকিৎসা, মানুষের কল্যাণে যে আমাদের নিয়মিত কার্যক্রম, পরিস্থিতি যাই থাকে এর মধ্য দিয়েই আমরা নামে এবং বেনামে আমরা আমাদের যাবতীয় কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ইসলামী আন্দোলনের জন্য যে তিন উপাদান ইনভেস্ট করার জন্য আল্লাহ বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আপনারা আপনাদের অর্থ, সম্পদ এবং সময়, শ্রম, মেধা, প্রতিভা, আপনার জীবন আপনি আল্লাহর পথে অক্ষ করবেন, উৎসর্গ করবেন। ইসলামী আন্দোলনের জন্য এই দুইটি মৌলিক উপাদান আপনাকে ইনভেস্ট করতে হবে। ইসলামী আন্দোলনের জন্য মাল এবং জান দিয়ে লড়াই করার কথা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই লড়াইয়ের অংশীদার হওয়ার প্রত্যয় আপনারা ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হক আদায় করে নিজের সামর্থ্যের সবটুকুকে উজাড় করে দিয়ে আল্লাহর দ্বীনের এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ খাত সোশ্যাল ওয়েলফেয়ার খাতে আপনাদের অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে বড় বড় অনুদান দেওয়ার জন্য মানসিকতা তৈরি করে দিন। সেই দোয়া আপনাদের জন্য করি, আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল পরিস্থিতিতেই একামতে দ্বীনের এই কাফেলার কার্যক্রমকে জীবনের শেষ শক্তবিন্দু দিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব সময় সদা তৎপর থাকতে পারি, সেই দোয়া আপনাদের কাছ থেকে চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য দোয়া করি, আপনারা নিরাপদে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুস্থতার সাথে এবং হায়াতের তাইয়্যিবার সাথে আপনাদের জীবন ধারণের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আইন কামে বরকত দান করুন এবং আপনাদের আইন কামকে জান্নাতের ওসিলা বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।